এভাবে পিঠা বানিয়ে যার সামনে রেখে দেবেন সে তো লোভ সামলাতে পারবেই না। যে পিঠা খেতে একদমই পছন্দ করে না সেও একটা পিঠা খেয়ে নেবে। আজকে শেয়ার করছি নতুন ডিজাইনের একটা পিঠা যেটা বানানো খুবই সহজ আর খেতেও দারুণ মজার হয়। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের জল আর স্বাদ মতো নুন। জলটা যখন হালকা গরম হবে দিয়ে দেবো হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে সুজি। আমি যেভাবে সুজিটা দিয়েছি ঠিক এইভাবে যদি সুজির পরিমাণটা দেন তাহলে সুজির এই ডোটা একদম নরমও হবে না, শক্তও হবে না। সুজির ডোটা বানানোর সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে আর জলটা একদম টকবগিয়ে ফুটে উঠলে হবে না, জলটা যখন নর্মালি গরম হবে ঠিক সেই অবস্থায় সুজিটা দিয়ে দিতে হবে। সুজিটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর সুজির ডোটা একদমই পারফেক্ট হবে। আমি সুজির ডোটাকে তৈরি করে নিয়েছি, এবার এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। আমি এখানে সুজি ব্যবহার করেছি, সুজির পরিবর্তে চাইলে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। কোড়ানো নারকেল আর আখের গুড় দিয়ে নারকেলের পুরটা তৈরি করে নিলাম। সুজির এই ডোটা ঠান্ডা হয়ে গেছে, এবারে সুজির ডোটাকে ভালো করে মেখে নেব। আর এটা মেখে নেওয়ার সময় কোনো রকম তেল ব্যবহার করা যাবে না। সুজির ডো দেখেই বুঝতে পারছেন এটা একদম পারফেক্ট তৈরি হয়েছে, একদম নরমও হয়নি আর একদম শক্তও হয়নি। সুজির ডোটাকে ভালো করে মেখে নিয়েছি, এবার এখান থেকে কিছুটা পরিমাণে সুজির ডো নিয়ে এটাকে বেলে নেব। অনেক সময় সুজির এই ডোটা বেলে নেওয়ার সময় লেগে যেতে পারে, সেক্ষেত্রে সামান্য পরিমাণে চালের গুঁড়ো অথবা ময়দা লাগিয়ে নিতে পারেন। এভাবে লম্বা করে এটাকে বেলে নিয়েছি, এবার নারকেলের পুরটা দিয়ে দেব। আমি এই পিঠাগুলোকে লম্বা করে তৈরি করব, তার জন্য এভাবে লম্বা করে বেলে নিয়েছি। আপনারা যে কোনো ভাবে যে কোনো ডিজাইনের পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এবার এই নারকেলের পুরটা দেওয়ার পর মুখটাকে এভাবে বন্ধ করে দেব। মুখটাকে ভালো করে বন্ধ করে দেওয়ার পর এই যে উঁচু অংশটা আছে এটাকে হাত দিয়ে চেপে চেপে ভালো করে সমান করে নিতে হবে। পিঠার ডিজাইন করার জন্য আমি এখানে এরকম একটা শোন নিয়েছি, এই শোন দিয়ে পিঠার ডিজাইনটা করে নেব। আর এভাবে ডিজাইন করলে পিঠাটা দেখতে অনেক বেশি সুন্দর হয়। শোন দিয়ে প্রথমে মাঝখানে এরকম মোটা করে একটা শিরা তৈরি করে নেব, এবার সাইডে এভাবে পাতার মতো ডিজাইন করে নেব। তবে এটা দেখে বুঝে নিতে হবে, বলে দেওয়ার মতো কিছুই নেই। শোন দিয়ে কিভাবে ডিজাইনটা করছি দেখে বুঝতে পারছেন। আর এই ডিজাইনটা দেখতে একদম পাতার মতোই হবে। হাতের কাজ যত সুন্দর হবে দেখতে ততটাই সুন্দর লাগবে। আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। এই পিঠাটা দেখতে একদম পাতার মতো মনে হচ্ছে আর অনেক বেশি সুন্দর হয়েছে। এভাবে সবগুলো পিঠা তৈরি করে নেব। সুজির ডোয়ের সাথে সামান্য রেড ফুড কালার মিশিয়ে এভাবে রেড কালারের পিঠাও তৈরি করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা যখন মাঝারি গরম হবে পিঠাগুলো দিয়ে দেব। এবার পিঠাগুলোর গায়ে এভাবে তেলটা ছিটিয়ে দেব। পিঠার গায়ে এভাবে তেল ছিটিয়ে দিলে উপরের ডিজাইনটা শক্ত হয়ে যাবে। এটা যখন উল্টে দেওয়া হবে ডিজাইনটা একদমই নষ্ট হবে না। এবারে পিঠাগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে। আমি এখানে পিঠাগুলো তেলে ভেজে নিচ্ছি। যারা তেলে ভাজা পিঠা খেতে পছন্দ করে না চাইলে এটাকে ভাপিও খেতে পারেন। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নেব। এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর খেতে ততটাই মজার। উপরটা মুচমুচে, ভিতরটা সফট, নারকেলের পুরে ভরা। যখন এই পিঠা খেতে মন চাইবে হাতের কাছে চালের গুঁড়ো না থাকলে সুজি দিয়ে এইভাবে পিঠাটি তৈরি করে নিতে পারে।